ক্ষমা করবেন প্লিজ। আই এম এক্সট্রিমলি সরি। তোমাদের এই লীলা খেলা দেখার আগে মরে গেলাম না কেন? আমার ছেলেটা নিজের অমতে তোমাকে বিয়ে করেছে, ভালোবাসা সম্মান সম্পদ দিয়ে ভরিয়ে রেখেছে, তারপরেও তোমার এই নোংরামিটা করতে হলো, পরপুরুষের সাথে ঢলাঢলি করতে হলো। চুপ করো, অপবাদের কথা তুমি আমাকে শেখাচ্ছ? নির্লজ্জ বেহা কোথাকার, ছাড়ো। তোমাকে আমি আমার মেয়ের মর্যাদা দিয়েছিলাম, বলেছিলাম আমাকে মা ডাকো। তুমি না কারো মেয়ে হওয়ার যোগ্য, না কারো বউ। আপনাকে এই অবস্থায় দেখে আমি সত্যি অনেক দুঃখিত, কিন্তু আমার এবার কি করার ছিল বলেন? রাশেদ আন্টির অফারটা ছিলই এত অ্যাট্রাক্টিভ। তোমার ব্যাড লাগছে, এমন একটা পার্সনের সঙ্গে তোমার বিয়ে হয়েছে যার সাথে তোমার কোনো মেন্টাল অ্যাডজাস্টমেন্ট নেই, একটা ওয়ার্কহলিক পার্সন। তুমি তো বলেছো ফারহানের সঙ্গে তোমার কোনো মেন্টাল অ্যাডজাস্টমেন্ট হয় না, সে একটা রোবট। রোবটকে কেউ ভালোবাসতে পারে? তাই তুমি আমাকে ভালোবেসেছো। জি আন্টি, জি। ফারহানকে পেয়েছো? জি পেয়েছি, একটু আগেই অ্যাক্সিডেন্ট করেছে। কি অ্যাক্সিডেন্ট? ও কেমন আছে, কোথায় আছে ও? আপনি চিন্তা করবেন না, তেমন কিছু হয়নি। গাড়িটাতে একটু ধাক্কা লেগেছে, ইঞ্জিনটা ডেড হয়ে গেছে বোধহয়। কয়েক হাজার টাকা খুশি দেবে, এই যা। আহা, ফারহান কেমন আছে সেটা বলো। আপনি চিন্তা করবেন না, ফারহান ভাই ভালো আছে, তার কিছু হয়নি। এই তো আমার সামনে দাঁড়িয়ে। থ্যাঙ্ক গড। ওকে চোখে চোখে রেখো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ভাইয়ের সাথেই আছি। যেমন প্ল্যান করেছিলাম এখন পর্যন্ত সব তেমন ভাবেই চলছে। এখন শুধু বাকি আছে শেষ চালটা, আর এর মাঝে যেন কোনো রকম ঝামেলা না হয়। শাকিব, তোমার যা খুশি তাই করো, কিন্তু আজ রাতে কোনোভাবেই ফারহান যেন বাসায় না ফেরে। আন্টি, আপনি কিন্তু আমার উপরে বিশ্বাস রেখে ঠকেননি, তাই আমি বলছি আমার উপর বিশ্বাসটা রাখতে পারেন। আজ রাতে আমি কিছুতেই ফারহান ভাইয়াকে বাসায় ফিরতে দিচ্ছি না। তবে 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 ভাইয়ার যে অবস্থা, তাতে মনে হচ্ছে না আমার কিছু করতে হবে। সে এমনিতেই আজ বাসার দিকে পা বাড়াবে। ওর দিকে খেয়াল রাখবে, ওর যেন কিছু না হয়।